হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লার্ন ইংলিশ। টেন্সের একটি সিরিজ চালানো হচ্ছে এবং এই সিরিজের প্রথম দুটি ভিডিওতে আমি আলোচনা করেছি টেন্স কাকে বলে এবং টেন্সের বেসিক কতগুলো ভাগ হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এই চারটি টেন্স নিয়েও আলোচনা হয়েছে। যারা এই ভিডিওটি দেখছো এখন তারা আমি বলবো আগের যে ভিডিও যদি না দেখে থাকো তাহলে সেগুলো আগে দেখবে, তারপরে এই ভিডিও দেখবে, কারণ টেন্স একটি সিকুয়েন্সিয়ালি বা পরপর না দেখলে বুঝতে অসুবিধা হবে। আজকের ভিডিওতে চারটি টেন্স নিয়ে আলোচনা করব। সেগুলো হলো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এই চারটি টেন্স নিয়ে। সবচেয়ে প্রথমে লক্ষ্য করতে হবে কিছু সেন্টেন্স, মানে এক্সাম্পল থেকে আমরা নিয়মটা জানবো এবং তার ডেফিনিশন শেষে। সবচেয়ে প্রথমে আছে কিছু সেন্টেন্স। রিয়া হ্যাজ লস্ট আর বুক। রিয়া তার বইটা হারিয়েছে টুডে, আজকে। আই হ্যাভ রিচড কলকাতা টুডে, আমি আজই কলকাতায় পৌঁছেছি। এই দুটি সেন্টেন্সের মধ্যে দেখো হ্যাভ লস্ট, হ্যাজ লস্ট এবং হ্যাভ রিচড, এই যে হ্যাভ বা হ্যাজ তারপর ভিতরি, এখান থেকে আমরা নিয়মটা পেয়ে যাচ্ছি হ্যাভ বা হ্যাজ প্লাস ভিতরি। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশন কি বা টাইম অফ অ্যাকশন, মানে কোন টাইমে সময়, কোন কোন কাজের সময়কে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হবে। অ্যাকশনস ফিনিশড অ্যাট প্রেজেন্ট, বর্তমানে হয়ে যাওয়া কোনো কাজ, মানে প্রেজেন্ট মানে প্রেজেন্টের সঙ্গে কানেকশন থাকবে বর্তমানে, এবং পারফেক্ট মানে হয়ে যাওয়া কাজ, যে কাজটা বর্তমানে শেষ হয়ে যাবে। এখানে বইয়েতে একটা ডেফিনেশন দেওয়া থাকে কমন, মানে ম্যাক্সিমাম বাংলা বইয়েতে, যে বর্তমানে যে কাজ শেষ হয়ে গিয়েছে যার ফল এখনও বর্তমান আছে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তাজমহল তো অনেক দিন আগেই তৈরি হয়েছে, তাহলে তার ফলটা তো এখনই আছে, তাজমহল তো রয়েছে এখনও, তাহলে এটা কী টেন্স বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং এই সংজ্ঞাটা খুবই ইনকমপ্লিট বা অসম্পূর্ণ একটা সংজ্ঞা বলে মনে হয়। তো এখানে দেখো লজিক্যালি আমরা দেখতে গেলে তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে কি, যেটা প্রেজেন্টের সঙ্গে একটা কানেকশন থাকবে কিন্তু কমপ্লিট অ্যাকশন থাকবে, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হবে। কমপ্লিট না হলে পারফেক্ট টেন্স হয় না। তো এটার স্ট্রাকচার কি? হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। আরও কতগুলো ভার্ব দিয়ে এটা বোঝানো হয়েছে। হ্যাভ বা হ্যাজ যে কোনো একটি, তারপর টোল্ড ভার্বে থার্ড ফর্ম, মাঝখানেগুলো টেল, টোল্ড এগুলো হবে না, ভার্বের 2 নম্বর, 3 এবং 1 নম্বর ফর্ম হবে না। তারপরে হ্যাভ বা হ্যাজ গো এন্ড গান হবে না, গান হবে। হ্যাভ বা হ্যাজ তারপরে সিন, সি স হবে না, সিন হবে। হ্যাভ বা হ্যাজ যে কোনো একটি, তারপরে মেক, মেড, মেড থার্ড ফর্ম হবে। তো এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি? পাস্ট পারফেক্ট টেন্সের প্রথমে কিছু সেন্টেন্স দেখে নাও। সত্যজিৎ হ্যাড ওন অস্কার বিফোর হি ডায়েড। সত্যজিৎ রায় ভারতবর্ষের এবং গোটা পৃথিবীর একটা উজ্জ্বল নক্ষত্র সিনেমা জগতে পরিচালক হিসেবে, তার পরিচালিত সিনেমা অস্কার পেয়েছিল। তো সেই সত্যজিৎ রায় হ্যাড ওন, জিতেছিলেন অস্কার তার মৃত্যুর আগে। নেক্সট, দ্য থিভ হ্যাড এসকেপড। দ্য থিভ হ্যাড এসকেপড বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। পুলিশ আসার আগে চোর পালিয়েছিল। এখানে যে দুটি অ্যাকশন রয়েছে হ্যাড ওন প্লাস হ্যাড এসকেপড, তাহলে এর থেকে যে নিয়মটা আমরা পাচ্ছি সেটা কি? হ্যাড প্লাস ভি3। হ্যাড ডু ডিড হবে না, ডান হবে। তারপরে হ্যাড ইট এট হবে না, ইটেন। হ্যাড ফ্লাই ফ্লিউ হবে না, ফ্লোন হবে। অর্থাৎ হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3, এটা কোন টেন্সের স্ট্রাকচার? পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ ভি3, পাস্ট পারফেক্টে হ্যাড ভি3, এই হচ্ছে ডিফারেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অ্যান অ্যাকশন এন্ডেড বিফোর অ্যানাদার অ্যাকশন ইন পাস্ট, এটুকু অ্যাড করতে হবে, ইন পাস্ট। অতীতকালে হয়ে যাওয়া দুটি কাজের মধ্যে যে কাজটা আগে হচ্ছে সেটাকে হবে পাস্ট পারফেক্ট টেন্স। ভালো করে লক্ষ্য করো, সত্যজিৎ রায় হ্যাড ওন, জিতেছিলেন অস্কার, এটা একটা কাজ, এবং তার মৃত্যুটা, মারা যাওয়াটা, এটা আরেকটা কাজ ছিল। তাহলে আগে কোনটা হয়েছে? আগে জিতেছিলেন, তাই ওটা পাস্ট পারফেক্ট, এবং পরেরটা মানে মৃত্যুটা পরে হয়েছিল সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। নেক্সট সেন্টেন্সে দ্য থিভ হ্যাড এসকেপড, হ্যাড এসকেপড পালিয়েছিল, চোর আগে পালিয়েছিল, পুলিশ পরে পৌঁছেছে। তাহলে প্রথম যে কাজটা হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। এই হচ্ছে পাস্ট পারফেক্ট এর উদাহরণ। এখানে একটি জিনিস বলার, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে সবসময় দুটি কাজের মধ্যে আগের কাজটা হয়ে যাওয়া এই এরকম থাকবে তা নয়, একটা শুধুমাত্র একটা কাজের মেনশন থাকতেও পারে। নেক্সট,
প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর আগে আমরা আজ পড়েছি সিম্পলি মানে পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে কিন্তু পারফেক্ট কথাটা অ্যাড হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র কন্টিনিউয়াস নেই, পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাড হবে। তো প্রথমে এক্সাম্পল, উই হ্যাভ বিন ওয়াচিং দ্য ফিল্ম ফর 2 hours, আমরা সিনেমাটা 2 ঘন্টা ধরে দেখছি। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আই হ্যাভ বিন টেকিং ব্রেথ সিন্স মাই বার্থ, আমি আমার জন্ম থেকেই শ্বাস প্রশ্বাস নিয়ে চলেছি। এটা আমরা সবাই করি, জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত শ্বাস প্রশ্বাস নিয়ে চলেছি। তাহলে এই যে তিনটি সেন্টেন্স দেখানো হলো, এখানে একটা কাজ কন্টিনিউ তো হচ্ছে, ভার্বের সাথে আইএনজি সবকটা যুক্ত হয়েছে, কন্টিনিউ অ্যাকশন হচ্ছে তাই কন্টিনিউয়াস টেন্স, এবং কাজটা অনেকটা সময় ধরে চলছে তাই পারফেক্ট কন্টিনিউয়াস। শুধুমাত্র কন্টিনিউয়াস নয়, এখানে টাইমের উল্লেখ আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্স হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াসে কাজটা শুধুমাত্র চলতে থাকবে, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে কাজটা কখন থেকে বা কতক্ষণ ধরে চলতে থাকবে সেটা মেনশন করা থাকবে। এই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে এবং সিম্পলি কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্স। তো এখান থেকে স্ট্রাকচারটা কি ডিরাইভ করতে পারছি আমরা, হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভি আইএনজি। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তার আগে হ্যাভ বা হ্যাজ প্রেজেন্টের জন্য, এবং পারফেক্ট মানে ভার্বের একটা থার্ড ফর্ম থাকতে হবে, তাই বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি। আই হ্যাভ বিন ওয়াচিং, উই হ্যাভ বিন ওয়াচিং দ্য ফিল্ম ফর 2 hours, তাহলে কতক্ষণ ধরে, 2 ঘন্টা ধরে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, কখন থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে। এখানে লক্ষ্য করার বিষয়, কোনো পিরিয়ড অফ টাইম হলে ফর বসে, আর কোনো পয়েন্ট হলে সিন্স বসে। এ হচ্ছে ডিফারেন্স। ডেফিনিশনটা দেখব, continuous actions for some period of time or since a point of time at present, প্রেজেন্টে বা বর্তমানে হওয়া কোনো কন্টিনিউয়াস কাজ যেটা কোনো একটা সময় ধরে হচ্ছে, বা কতক্ষণ ধরে, কটা থেকে হচ্ছে সেটা বলা থাকবে, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট, লাস্ট, সাইনাজ হ্যাড বিন লার্নিং, এটা লিনিং হবে LEANING, লিনিং মানে হেলান দেওয়া। সাইনাজ হ্যাড বিন লিনিং দ্য পোস্ট ফর অ্যান আওয়ার, সাইনাজ একটা পোস্ট আছে, সেই পোস্টে 1 ঘন্টা ধরে হেলান দিয়ে আছে, দাঁড়িয়ে আছে বা বসে আছে 1 ঘন্টা ধরে। তারপর নাফিসা হ্যাড বিন স্লিপিং সিন্স ইভিনিং, নাফিসা সন্ধ্যা থেকে ঘুমাচ্ছে। তাহলে এখানে সিন্স ইভিনিং মানে সন্ধ্যা থেকে একটা পয়েন্ট অফ টাইম বলে দিয়েছে তাই সিন্স বসেছে। হ্যাড বিন স্লিপিং মানে কখন থেকে অনেকক্ষণ ধরে কাজটা চলছে, তাই এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। অতীতকালে অনেকক্ষণ ধরে চলছিল তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর থেকে আমরা কি স্ট্রাকচারটা ডিরাইভ করতে পারলাম, হ্যাড বিন ভি এর সাথে আইএনজি, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। প্রথম সেন্টেন্সে ছিল কি ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা, তাহলে পিরিয়ড অফ টাইম হলে ফর আর পয়েন্ট অফ টাইম হলে সিন্স। এক্সাম্পল হয়ে গেল ডেফিনিশন। এবার দেখো, কন্টিনিউয়াস অ্যাকশনস ফর এ পিরিয়ড অফ টাইম অর সিন্স এ পয়েন্ট অফ টাইম ইয়েট পাস্ট। এখানে আগেরটাতে সেম ডেফিনিশন, শুধু আগেরটাতে ছিল অ্যাট প্রেজেন্ট এবং এটা হচ্ছে পাস্ট। তো এই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডিফারেন্স, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ডিফারেন্স। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এবং যদি না বুঝতে পারো ভিডিওটি আবার প্রথম থেকে দেখবে এবং পজ করে ভালো করে কম্পেয়ার করে দেখো। আমি সবকটা টেন্স পাশাপাশি রেখেছি যেগুলো কম্পেয়ার করা যায় এবং যা ভালো করে যাতে বোঝা যায়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট দ্বিতীয় ভিডিওতে রাখা হয়েছে ওটা, এবং পরপর করা হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস পরপর রাখা হয়েছে।
এবং প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট পরপর রাখা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এ হচ্ছে প্রেজেন্ট এবং পাস্টের 4টে হয়ে গেল। এর পরের ভিডিওতে এবং লাস্ট ভিডিও হবে সেটা টেন্সের উপরে, সেটাতে শুধুমাত্র ফিউচার টেন্সের প্রত্যেকটা 4টে ফিউচার টেন্স নিয়ে আলোচনা হবে। If you are benefited from this video, so please like, share and comment. Thank you.